প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করছি এইচএস 2025-এর পরীক্ষার্থীদের জন্য সংস্কৃতের একটি এমসিকিউ সেট নিয়ে। আমি এই পর্বে তোমাদের 15টি এমসিকিউ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এসএকিউ সম্পর্কে বলবো। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলিকে তোমরা একটি মডেল কোশ্চেন পেপারের পার্ট হিসেবেও দেখতে পারো। তোমরা জানো তোমাদের 15 নম্বরের এমসিকিউ এবং 11 নম্বরের এসএকিউ। তাহলে এখানে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি এমসিকিউ পার্টটা প্রথমে আলোচনা করে নিচ্ছি। প্রথমে দেখো, প্রশ্ন রয়েছে গণ্ডকোত্থানম শব্দের অর্থ হলো। তোমরা উত্তর অবশ্যই এখানে দেখবে, অপশানগুলো দেওয়া রয়েছে। উত্তর লিখবে অপশান ডি, ঘোড়া ঘা ফুসকুড়ি। অশ্বারোহী দস্যু দল কতক্ষণ গুহাভ্যন্তরে ছিল? উত্তর হবে কশ্চিৎকাল। তয়োর জনক নাতি প্রভূত ধন বভুব। পদটি তয় বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে কশ্যপ ও অলিপর্বা। বনগতা গুহা কাহিনীটি কোন সময়কার? প্রাচীন সময়কার। এরপর পদ্যাংশ থেকে যে 4টি প্রশ্ন হয় দেখো। সকলে কি কারণে কর্মে প্রবৃত্ত হন? উত্তর হবে ডি, প্রকৃতিজাত গুণের প্রভাবে। 6 প্রশ্ন, পায়ু মানুষের কোন ইন্দ্রিয়ের মধ্যে পড়ে? উত্তর হবে কর্মেন্দ্রিয়। তারিণী শব্দের অর্থ কী? তারিণী শব্দের অর্থ হলো যে ত্রাণ করে। 7 প্রশ্ন, আচার্য শ্রী শঙ্করদেবী গঙ্গাকে কিসের ভার লাঘব করতে অনুরোধ জানিয়েছেন? উত্তর তোমরা অবশ্যই লিখবে কবির কৃত সকল দুষ্কর্মের। এরপরে আমি চলে আসছি নেক্সট পার্টে। বৈবস্বত কথার অর্থ কী? উত্তর হবে যম। পরিণয়াকরম শব্দের অর্থ কী? শব্দের অর্থ হবে অবিবাহিত থাকা। নেক্সট, রাজা ইন্দ্রবর্মাকে সঙ্গীতশালার জন্য আহ্বান জানাতে কে এসেছিল? উত্তর হবে কনকলেখা। দবিয়সী পদটি কোন পদের বিশেষণ? উত্তর হবে কুহু। এরপরে যেটা রয়েছে দেখো, সাহিত্যের ইতিহাস থেকে কোন নাট্যকারের নাট্যকে প্রস্তাবনায় স্থাপনা শব্দের উল্লেখ রয়েছে? উত্তর হবে ভাসের। এবং পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নাটকটি শৃঙ্গার রস বর্জিত? উত্তর হবে মুদ্রা রাক্ষসের। এবং 15 যে প্রশ্নটি আছে, সুশ্রুত সংহিতা এর নামকরণ কে করেন? উত্তর তোমরা লিখবে নাগার্জুন। তাহলে এই হলো তোমাদের এমসিকিউ পার্ট, মোট 15টা, গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে। এরপরে চলে আসছি 11টি এসএকিউ টাইপ কোয়েশ্চেন, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা জানো স্কোরিং সাবজেক্ট ভীষণ সংস্কৃত, তাই এই পর্বগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। এছাড়াও তোমাদের যে ব্যাকরণ পার্ট রয়েছে, সেই ব্যাকরণ পার্ট থেকেও কিন্তু তোমরা ভালো নাম্বার তুলতে পারো। তাই ব্যাকরণ পার্ট এবং এই এমসিকিউ এসএকিউ পার্টটা কিন্তু তোমাদের অত্যন্ত যত্ন সহকারে রেডি করতে হবে। দেখো, গদ্যাংশ থেকে যে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, অপশান থাকে, একটা এক্সট্রা থাকে, 4টের মধ্যে 3টে করতে হয়। ব্যাধি কত প্রকার ও কী কী? আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে কোন 2টি গাছের কথা উল্লেখ আছে? আলিপর্বা কে আস্তিক ছিল তা কী করে বোঝা যায়? তৃষ্ণিম পদটি সংস্কৃতে প্রতিশব্দ লিখতে বলেছে। পদ্যাংশ থেকে কি রয়েছে? গঙ্গার চরণ কি দ্বারা অলঙ্কৃত? দেবী গঙ্গাকে ত্রিভুবনতারিণী বলার কারণ কি? মিথ্যাচারী কাকে বলে? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগ শব্দের কটি অর্থ? এরপর নাট্যাংশ থেকে 3টে প্রশ্নের উত্তর। বাসন্তিক ও স্বপ্নম নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? শেক্সপিয়ার নাটকে ইন্দ্র শর্মার চরিত্রের নাম কি? অস্মৎ দেশাচারম দেশের আচারটি কি? মহোৎসবে রাজা কাদের আনন্দ বিধানের ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন? এরপর সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। দৃশ্যকাব্য কটি শ্রেণীতে বিভক্ত কি কি? কোন সংস্কৃত নাটকে বিদূষক অনুপস্থিত অর্থাৎ নেই? এবং আর্যাষ্ট শতক কত ভাগে বিভক্ত, তাদের নাম কি? তাহলে এই হয়ে গেল তোমাদের এই পর্বে আলোচনা করা এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো। তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নাও। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আমি পর্বটি শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও শ্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।